আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতোই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি, তোমাদের বোন কোহিনুর। আর প্রতিদিন ভিডিও দিতে ভালো লাগে না, মনটা অনেক খারাপ থাকে। দেশের অবস্থা দেখে, মাইলস্টোন কলেজের এই অবস্থা দেখে এতটা পরিমাণ খারাপ লাগে যেটা বলে বোঝানোর মতো না। তো আজকে সকাল থেকে সারাদিন কি করি সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিকে আমি রান্নাঘরে গেছি, শরীরটা অনেক খারাপ, মনটাও সেভাবে ভালো নাই। তো আমি উঠে রান্নার ঘরে গেছি। আমার ছেলে উঠছে অনেক দেরি করে, তো সকাল 11টা বাজে। সে তখন ঘুম থেকে উঠেই দেখো সুন্দর করে বালিশের জায়গায় বালিশগুলো রাখছে, আর কম্বলগুলো যেখানে রাখার প্রয়োজন রাখছে। আমি শুধু মশারিটা উঠাই দিছি, বিছনা ঝাড়ু দিয়ে সুন্দর করে বিছনাটা ঝাড়ু দিয়ে রাখছে। ছেলেটা আমার মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, মার কষ্টটুকু আস্তে আস্তে বোঝা শুরু করছে। তো আমি একটু মনটাও ভালো নেই, শরীরটাও সেভাবে ভালো নেই বলে ছেলেই বিছনা গুছাইছে। আর এইদিকে আমাদের আজকে কিছু চাউল নিয়ে আসছে, তো এই চাউলগুলো ঢালার জন্য আমি চলে আসছি রান্নাঘরে। তো এখন চাউলগুলো ঢালবো। আর সকালে কি আজকে দুপুরের জন্য কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইদিকে বাড়ির থেকে যে মুরগি নিয়ে আসছিলাম, তো ওই মুরগি কিছুটা ফ্রিজ থেকে বের করে চুলার উপরে দিয়ে দিছি রান্না করার জন্য। আর এদিকে আলু ভেজে রাখছিলাম, তো আলুগুলো আমি দিয়ে সুন্দর করে ছুরি দিয়ে নাড়াচাড়া করে দিতেছিলাম। আসলে আলুটা আমার ছেলেও পছন্দ করে, বাট আমরাও অনেক পছন্দ করি। তো মনটা ভালো নাই, শরীরটাও সেভাবে ভালো নাই, কি আর করব, রান্না তো করতেই হবে। খাইতে হলে তো রান্না করতেই হবে। আসলে শরীরটা যতটাই খারাপ থাকুক, যা কিছুই হোক না কেন, যত অসুস্থই হই না কেন, আমাদের মেয়েদের জীবনটাই এরকম, রান্না করতে হবে, হাজব্যান্ডকে টাইমের খাবার দিতে হবে। তো যাই হোক, সব কিছু নিয়েই তো দিনটায় তো আমার মুরগিটা কষানো শেষ। তো এখন আমি ঝোলের জন্য সুন্দর করে একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে তো আবারও আমি ছুরি দিয়ে নাড়াচাড়া করে দিতেছিলাম। আসলে সেভাবে ভিডিও আপলোড করতে ভালো লাগে না, কিন্তু কি আর করা, ইউটিউব জগতে যখন আসছি ভিডিও তো আপলোড করতেই হবে। আর হাজব্যান্ডের জন্য তো কিছু না কিছু রান্না করে দিতে হবে। যেহেতু আজকে শুক্রবার, তো সবাইকেই জুম্মা মুবারক, আর শুক্রবারে একটু ভালো কিছুই রান্না করে দিতে হয়। তো আমি ফ্রিজ থেকে এই যে মুরগিটা বের করে রান্না করছি। তো আমার রান্না শেষে একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা একটু কম হয়েছিল। আর এইদিকে আমি জিরার ফাঁকিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ছুরি দিয়ে সুন্দর করে আলতো হাতে নাড়াচাড়া করে দিলাম। ঝোলটা আর একটু কষানো কষানো করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো মনটা আর শরীরটা ভালো থাকলে কারোর কি বলার মতো নাই, ভাষা নাই, তো বলে বোঝানোর মতো না। তো এই তো আমার অবস্থা। তো গরুর গোশের ঝোল ছিল। আমি বিকেলবেলা তোমার ভাইয়া আর আমি বসে গরুর গোশের ঝোল দিয়ে মুড়ি মাখাইছি। এই ভিডিওটা যদিও 2-1 দিন আগের করা ছিল। তো মুড়ি মাখায় আমি আর তোমার ভাইয়া খাইতেছিলাম। আর আমার ছেলে যেহেতু ঝালমুড়ি খায় না, সে বাটিতে মুড়ি নিয়ে বসে পড়ছে, আর আমি ক্যামেরা অন করছি, সে অন্যদিকে মুখটা ঘুরে। তো মুড়ি মাখায় বসে বসে আমি আর তোমার ভাইয়া মুড়ি খাচ্ছি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। অনেক দিন পর কিন্তু মুড়ি মাখায় এভাবে খাচ্ছি। আসলে গোশের ঝোল দিয়ে মুড়ি মাখায় খাইতে অনেক মজা লাগে।